মানব ইতিহাসের প্রথম কুরবানির ঘটনাটি হযরত আদম আলাইহিসসালামের দুই পুত্র হাবিল ও কাবিলের সাথে সম্পর্কিত। এই ঘটনাটি কেবল কুরবানির প্রারম্ভিক রূপকেই নির্দেশ করে না, বরং মানবজাতির মধ্যে প্রথম সংঘাত, হিংসা ও তার দুঃখজনক পরিণতির এক করুণ চিত্র তুলে ধরে। ইসলামী বর্ণনা অনুযায়ী হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের সন্তানরা জোড়ায় জোড়ায় জন্মগ্রহণ করতেন, একজন পুত্র ও একজন কন্যা। তৎকালীন শরীয়ত অনুযায়ী এক জোড়ার পুত্রের সাথে অন্য জোড়ার কন্যার বিবাহ সিদ্ধ ছিল। কাবিলের যমজ বোন ছিলেন অধিক সুশ্রী, অন্যদিকে হাবিলের যমজ বোন ছিলেন তুলনামূলক কম সুন্দরী। কাবিল চেয়েছিলেন নিজের সুশ্রী যমজ বোনকে বিবাহ করতে, যা তৎকালীন নিয়মের পরিপন্থী ছিল। আদম আলাইহিসসালাম এই নিয়ে সুষ্ঠু মতবিরোধ নিরসনে উভয়কে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি পেশ করার নির্দেশ দেন। যার কুরবানি কবুল হবে তার ইচ্ছায় প্রাধান্য পাবে। হাবিল ছিলেন পশুপালক। তিনি তার পালের সবচেয়ে হৃষ্টপুষ্ট ও প্রিয় দুম্বাটি আল্লাহর নামে কুরবানি করেন। তার কুরবানিতে ছিল পূর্ণ আন্তরিকতা ও আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা। অন্যদিকে কাবিল ছিলেন কৃষিজীবী। তিনি তার ফসলের সবচেয়ে নিম্নমানের ও অপ্রয়োজনীয় অংশ কোরবানির জন্য পেশ করেন, যাতে ছিল অনিচ্ছা ও অবহেলা। তৎকালীন রীতি অনুযায়ী আকাশ থেকে আগুন নেমে এসে যেই কুরবানি ভস্মীভূত করে দিত, সেটি কবুল হয়েছে বলে গণ্য হতো। হাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হলো। আসমানি আগুন তার দুম্বাটিকে গ্রহণ করলো, কিন্তু কাবিলের কুরবানি প্রত্যাখ্যাত হলো। এই ঘটনায় কাবিলের অন্তরে হিংসা ও ক্রোধের আগুন জ্বলে ওঠে। সে হাবিলকে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিল শান্তভাবে উত্তর দিলেন, আল্লাহ তো কেবল মুত্তাকিদের কুরবানি কবুল করেন। তুমি যদি আমাকে হত্যা করতে উদ্যত হও, তবুও আমি তোমাকে হত্যা করতে আমার হাত বাড়াবো না। আমি তো বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। কিন্তু কাবিলের হিংসা তাকে অন্ধ করে দিয়েছিল। সে সুযোগ বুঝে হাবিলকে হত্যা করে, যা পৃথিবীর বুকে সংগঠিত প্রথম হত্যাকাণ্ড। এই ঘটনার মাধ্যমে কুরবানির মূল চেতনা তাকওয়া বা আল্লাহ ভীতি ও আন্তরিকতা সুস্পষ্টভাবে প্রতিভাত হয়। আল্লাহ বাহ্যিক আড়ম্বর নয়, বরং অন্তরের পবিত্রতা ও নিয়ত দেখেন। হাবিলের কুরবানি ছিল ভালোবাসার নিদর্শন, আর কাবিলের কুরবানি ছিল অনিচ্ছার প্রতিফলন। এই ঘটনায় প্রমাণ করে কুরবানি কেবল পশু জবাই নয়, বরং আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের প্রিয় বস্তু ত্যাগের মানসিকতা। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।